আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি দেশি মুরগির মাংসের রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা ডিম পাড়া দেশি মুরগি নিয়েছি। দেখুন আমার মুরগিতে কত তেল। আমি মুরগিটা ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি জিরা, কাঁচা ধনিয়া বাটা দিলাম 2 চামচ, আদা রসুন 2 বাটা দিলাম 2 চামচ, ধলা এলাচ, কালো এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আমি এখানে সব কিছু দিলাম। তারপরে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখানে আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, দেখুন একটু বেশি করে মরিচের গুঁড়া দিলাম। দেশি মুরগি একটু ঝাল ঝাল করে ভালো লাগে। তারপরে স্বাদ মতো লবণ দিলাম। আমি তেলের পরিমাণটা একটু কম দিলাম, কারণ মুরগিতে আমার প্রচুর পরিমাণে তেল, এই জন্য একটু তেলের পরিমাণ কম দিলাম। দিয়ে আমি ভালোভাবে মাখাবো। মেখে আমি 30 মিনিটের মতো রেখে দেবো। এখানে আমি সব কিছু মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু চামড়ি নিয়েছি, চামড়ি পরিষ্কার করে নিয়েছি। চামড়ি দেশি মুরগিতে আপনি সব কিছু দিয়ে রান্না করবেন, অন্যরকম একটু টেস্ট আসবে। এখানে আমি মেখে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতো মাখানোর কিছুক্ষণ পরে পরিমাণ মতো পানি দেব 2 কাপ, যাতে মুরগির মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় কষাতে কষাতে। কারণ মুরগির মাংস একটু শক্ত হয় দেশি মুরগি, এই জন্য আমি 2 কাপ পানি দিলাম, যাতে ভালোভাবে মুরগির মাংসটা সিদ্ধ হয়। আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে রান্না করতে। আমি কিন্তু মাটির চুলায় রান্না করব, এই জন্য আমি আস্তে আস্তে জাল দিচ্ছি আর মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে কিছু আলু অ্যাড করব। মুরগির মাংসতে আলু দিলে মুরগির মাংসটা একটু ভালো লাগে। আমার কাছে আলু দিলে একটু ভালো লাগে, এই জন্য আমি এখানে 4-5টা আলু ছিলে পরিষ্কার করে ধুয়ে এখানে দিলাম। যখন আমার মুরগির মাংস হাফ কষানো হয়েছে তখন দিয়েছি, যাতে হাফ সিদ্ধ হয়েছে। বেশি সিদ্ধ হলেও দেবো না বা আগে দেবো না, আগে দিলে আবার রয়ে যাবে। এখন দেখুন আমি আলু দেওয়ার পরে আমি কিছুক্ষণ কষাবো, যতক্ষণ পর্যন্ত আপনি মাংসে তেল না ছাড়বে এতক্ষণ পর্যন্ত কষাবেন। আমি আলু দেওয়ার পরে কিছুক্ষণ কষাইছি। দেখুন আমার মাংসের কালার কীরকম এসেছে এবং মাংসের কষানিটা ঝোলও শুরু করেছে। এখন মাংসের তেল আসা শুরু হয়েছে। আপনি অবশ্যই আমার চ্যানেলটি ফলো দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি এখানে ফোড়ন দেবো। কেউ বলে ফোড়ন দেওয়া, আমরা গ্রামের ভাষায় আমরা বলি তেলানি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ ভালোভাবে ভেজে নিলাম, খাঁটি সরিষার তেল দিয়ে, আর কিছু আস্ত জিরা এখানে দিলাম। দিয়ে এখন আমি মাংসটা তেলানি দেবো। তেলানি দিয়ে অবশ্যই আপনারা মাংসটা ঢেকে দেবেন, যাতে মাংসটা রান্নার বাসনাটা একটু বের না হয়ে যায়। তারপর আমি মাংসটা রান্না দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমি কষে নেব। আর আপনারা অবশ্যই গরম পানি করে রাখবেন। তেলানি দেওয়ার পর 2 মিনিট কষানোর পরে আমি এখানে গরম পানি অ্যাড করেছি। তারপরে দেখুন আমার মাংসের কালার কীরকম। আর আমি এখানে ধনের গুঁড়া, জিরের গুঁড়া ভেজে দিলাম। অবশ্যই আপনারা এভাবে দেবেন। আসসালামু আলাইকুম।